যাদের যাদের পড়াশোনা করতে ভালো লাগে এটা শুনে সময় নষ্ট করবেন না। যাদের যাদের পড়াশোনা করতে ভালো লাগে না আমার মতো, তারা শুনতে পারেন। মাঝে মাঝে লোকে প্রশ্ন করে যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি সত্যি কথাটা বলে দিই, দেখুন দাদা, আমার পড়াশোনা করতে সত্যি ভালো লাগে না। এই পড়াশোনাটা কিন্তু আমি বলছি মানে যেটা পরীক্ষার জন্য পড়াশোনা, হ্যাঁ, মানে মাধ্যমিকের পড়াশোনা, উচ্চ মাধ্যমিকের পড়াশোনা, ব্যাচেলার্সের পড়াশোনা, মাস্টার্সের পড়াশোনা, পিএইচডির পড়াশোনা, এমবিএর পড়াশোনা, ওই পড়াশোনার কথা বলছি। আমার গল্পের বই পড়তে অসাধারণ লাগে, হ্যাঁ, যে দিন দাও আমাকে, মানে যদি আমাকে কেউ, মানে আমার যদি একটা অপশান থাকে যে আমি সোফাতে বসে বসে, হ্যাঁ, পটেটো চিপস খেতে খেতে, চিল্ড বিয়ার হলে আরও ভালো হয়, বা থামস আপ, আমি উত্তম সুচিত্রার সিনেমা দেখবো, উত্তম কুমারের উত্তম কুমারের মানে সপ্তপদী দেখবো, অগ্নিশ্বর দেখবো, তারপরে শ্রীকান্ত দেখবো, হারানোর সুর দেখবো উত্তম সুচিত্রার, আর সত্যজিৎ রায়ের আগন্তুক দেখবো, নায়ক দেখবো বসে বসে, হ্যাঁ। ও তাহলে তো আমার তো মানে তার কাছে পড়াশোনা। সত্যি কথা বলছি, আমার যেটা মনে হয়েছে, আমি জানি না, এটা আমার মতামত, বিতর্ক হবে, যে যারা বলে পড়াশোনা করতে তাদের ভালো লাগে, আমার মনে হয় তাদের দুটো অপশন। একটা, আইদার মিথ্যে কথা বলছে, কারণ তারা যদি বলে পড়াশোনা করতে ভালো লাগে, তাদের স্ট্যাটাসটা একটু বেড়ে যাবে, পড়াশোনায় ভালো ছেলে। আর একটা হচ্ছে তাদের কিছু একটা সমস্যা আছে, যে সমস্যাটা আমার নেই, সে কারণে আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তবু আমি পড়াশোনাটা করি কেন? ছোটোবেলায় করেছি কারণ আমার একটা ইগো আছে, সেটা আমি অস্বীকার করি না। আমি বলি টেম্পারামেন্ট, মানে আমি লোকের থেকে চাইতে পারি না, মানে আমি বিনিময় প্রথায় বিশ্বাস করি। হ্যাঁ, আমি যদি কারো যদি একটা মানে খিদে পেয়েছি, কিন্তু আমি কারোর থেকে ওই রকম গিয়ে বলতে পারবো না আমাকে খাবার দাও হাত পেতে, হ্যাঁ, আমি হয়তো গিয়ে জিজ্ঞেস করবো, উসকুস করবো যে আরে তোমার বাড়ির সামনে ওরকম না কাঠগুলো ডাইন হয়ে পড়ে আছে, তুমি কি আমরা কেটে ভালো করে গুছিয়ে দেবো দাদাতে? তাতে হলো কি, ওইটা কাজ করার পরে সে যদি আমাকে একটা সরষের তেল মাখা মুড়ি দেয়, একটা কাপ চা দেয়, ইটস ওয়ার্থ, রাইট? তো আমি ওইটা এখনও বিশ্বাস করি, যে সেই দিক থেকে আমি কিন্তু পড়াশোনাটা করতাম। তার কারণ আমি জানি আমি রোগাসোগা মানুষ, ঠেলে দিলে পড়ে যাবো, মানে আমার গায়ের জন্যই ছবি আঁকতে পারি না, কবিতা লিখতে পারি না। ফলে আমার কাছে, মানে আমাকে যদি মোল্লা বলেন, আমার মসজিদ ছিল হচ্ছে একটা ব্যাংকের চাকরি, রেলের চাকরি, যেটার জন্য আমাকে সুপারিশ করতে হবে না, হ্যাঁ, কারণ আমি 6 জনের মধ্যে 6 নম্বর, মানে মানে অজান্তে বড় হচ্ছি, বাড়ির সবাই কেউ জানে আছে, ছোটো ভাই আছে টুকটাক, খারাপ কিছু না, ওটা ভালো হয়েছে এক হিসাবে, হ্যাঁ, মানে একটা হাসির কথা বলি আর কি। আমার যখন ব্যাচেলার্সে যেদিন রেজাল্ট বেরোয়, আমার মা তো তাড়াতাড়ি শুয়ে পড়ে না, মা হচ্ছে 8 ক্লাস পাস্ট, আমার মা শিলা রানী মল্লিক, আমার মা, মানে এতে বলছি না, মানে লেভেলটা বলছি আর কি, কনসাস লেভেলটা কতটা কিছু হলেই, মানে মাকে আমরা বলি ভগবানের ছোটো বোন, হ্যাঁ, পৃথিবীর যাবতীয় সমস্যা উপোস করে উড়িয়ে দেবে, ভালো করে দেবে। আর নিজে খাচ্ছে, কেউ এসে গেল তো নিজের খাবারটা অন্যকে দিয়ে দেবে, ওই রকম পাবলিক আমার মা। মানে মামা বাড়ির দাদু হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এক জিনিস, গোয়াড়ে। আর যারা বলে আর কি রাগ হচ্ছে পুরুষের লক্ষণ, আর আমার মাকে দেখলে বুঝতে পারবেন, মানে ছোটোবেলায় সাঁড়া নিয়ে খুন্তি নিয়ে হাতা নিচে কত পিটানি খেয়েছি, আর মাকে আটকানোর একমাত্র রাস্তা ছিল হচ্ছে পায়খানার মধ্যে ঢুকে পড়া। কারণ পায়খানার মধ্যে ঢুকে পড়লে মা তখন কিছু করতে পারবে না, কারণ তোমাকে চান করতে হবে খাবার দাবার করানোর জন্য। তো তোমার সেফ ওয়ে। তো আর মায়ের গৌ আছে একবার, মানে মনে আছে আমাদের বাড়িতে মা সবার জন্য ভাত রান্না করতে, কিন্তু নিজে 14 বছর ভাত খাননি, 14 বছর, 14 ইয়ার্স, রুটি পরোটা মুড়ি খেয়ে, ওই ভাত খাওয়ার পরে রাগ যে কোনো কারণেই হোক, মানে ওইটা আমারও খানিকটা আছে আর কি, হয়তো এলিফ্যান্ট অ্যাঙ্গার, যে রাগটাকে চেপে একটা কাজ করে আবার পরে ফিরে আসবো, মানে যখন যেটা কাজ করার। পড়াশোনার কথাটা কী কেন বলছি, যে অনেকেই এটা বলে আর কি, ও বাবা আমার পড়াশোনা করতে কি ভালো লাগে না। পড়াশোনা করাটা একটা সহজ কাজ, আমি যেটা বিশ্বাস করি সেটা বলছি, কারো গায়ে লাগতে পারে। কারণ আমি যদি হাওড়ায় 44 নম্বর বাসে পকেটমারি করি, হ্যাঁ, আমি যদি ধরা পড়ে যাই আমাকে তো পিটিয়ে মেরে ফেলবে, হ্যাঁ। কিন্তু মাধ্যমিকে যদি আমি খারাপ সেকেন্ড ডিভিশন পেয়ে যাই, আমাকে তো অ্যাটলিস্ট পিটিয়ে মেরে ফেলবে না, বা আমি যদি ফেল করে যাই আমি তো একটা সুযোগ পাবো। সেই হিসাবে পড়াশোনা করাটা অনেক সেফ কাজ। আর পড়াশোনার এক্সপেকটেশানটা কি, যে একটা বই, বা আমি বেশিরভাগ জিনিস চিনেছি কিন্তু বই থেকে, কারণ মাস্টারমশাই, সত্যি কথা বলছি, 90% মাস্টারমশাই ভীষণ বোরিং আর ভীষণ ক্যাজুয়াল, আর নাহলে কেয়ার করেন না, সেটা সত্যি কথা। কিন্তু ওই 10% মাস্টারমশাই যাদের, মানে আমি কী বলবো, চিরঋণী, ওরা আমাকে যে শিখিয়েছে বিয়ন্ড দেয়ার সাবজেক্ট, ওরা সাবজেক্টের বাইরে অনেক কিছু আমাকে শিখিয়েছে। দিলীপ বাবু বলতেন যেমন, নো ক্যালকুলেশন, রং ক্যালকুলেশন, সেম ক্রেডিট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তুমি আইদার ভালো করে করো, নাহলে করো না, সময় নষ্ট করো না, কারণ তুমি অঙ্কটা ভুল করলেও যা নাম্বার পাবে 0,
আর অঙ্কটা না করলেও সেই নাম্বার পাবে 0। তাহলে অঙ্কটা যখন করবে মেক শিওর যে অঙ্কটা তুমি ঠিক করে করবে, নাহলে একদম করবে না, সময় নষ্ট করবে না, নিজেরও সময় নষ্ট করবে না, পরীক্ষকেরও সময় নষ্ট করবে না। এই ধরনের যে কনসেপ্টগুলো এগুলো আমার মনে হয় বিল্ড আপ সামহায়ার আমার মেন্টালিটি তৈরি করেছে যে যেহেতু আমি চাকরির জন্য কারো সুপারিশ নিতে পারবো না, কাউকে বলতে পারবো না দাদা আমার দেখিয়ে দিন, হ্যাঁ পার্টি নেতা দাদা ধরতে পারবো না, তখন আমার কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে ফাটিয়ে পড়ে ওই বোরিং পড়াশোনাটাকে বারবার ঘষে 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 এক জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আমি যখন পরীক্ষার জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করবো তাতে আমাকে আমার ইন্টারভিউ দিতে বাধ্য হয়। আর ইন্টারভিউ আমি ওদের দেখাতে পারি যে আমাকে হায়ার করলে ওদের প্রফিট হবে, হ্যাঁ ওদের যেটা পারপাস আমি সেটা অ্যালাইন করে দেবো ঠিকঠাক। হ্যাঁ যে কাজ দেবে আমাকে আমি শিখে নেবো, কাজ তো সবসময় শেখা থাকে না, শিখে নিতে হয়, আমি সেটা বিশ্বাস করি, সেই কারণে আমি পড়াশোনা করি। আমি এখনও পড়াশোনা করি, মানে আমি বলি পেরিফেরাল নলেজ, হাতের কাছে যা পাই যখন যেটা পাই পড়ি। সেটাই আমার ইংরাজি ইমপ্রুভ করবো হয়তো করার জন্য, ইংরাজি ইমপ্রুভ করার একটা ইচ্ছা আছে, কোনোদিন যদি ইংরাজিতে স্ট্যান্ড আপ কমেডি করতে পারি, যেটা আমার মাস্টারমশাই ম্যানহাটন স্কুল অফ কমেডি ডিসি বেনি বলতেন যে তুমি ওখানে বসে কী করছো, তুমি এতে চলে যাও, অ্যাটলিস্ট হিউস্টনে চলে যাও বা ফ্লোরিডায় চলে যাও, ওখানে মানে 6 মাস ক্রুজ শিপে কাজ করবে, ইউ হ্যাভ ফানি অ্যাকসেন্ট অলরেডি, তো জাস্ট মেটেরিয়াল তৈরি করো আর তোমার স্টোরি বলতে থাকো, ইউল বি জাস্ট ওভারনাইট সাকসেস ইন ক্রুজ শিপে। আর 6 মাসে যা কাজ করবে তোমার সারা বছর চলে যাবে। মানে দেখি বাচ্চাগুলো আগে বড় হোক, মানে আমার বসের ভাষায় আর কি। তো ওই জায়গা থেকে আমি পড়াশোনা করি কিন্তু দাঁত মুখ চিপে, যে আমার উপায় নেই। আমার বড় মেয়েটাকেও সেটা বলি, দেখ মা আমাদের যা আর্থিক হাল, আমরা গরিব নয় কিন্তু আমরা বড় লোকও নয় আমেরিকার রেসপেক্ট, হ্যাঁ আমি তোকে প্রাইভেট স্কুলে পড়াতে পারবো না তোদের, হ্যাঁ আমার ওই ক্ষমতা নেই, ঠেকের জন্য নেই, কিন্তু আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি কীভাবে সায়েন্স শিখেছি, আমি কীভাবে অঙ্ক শিখেছি, হ্যাঁ সেই সিক্রেটগুলো বলা, কীভাবে তুই একটা এক্সামটা ভালো করে দিতে পারবি, কিন্তু দিনের শেষে পরীক্ষাটা বাবু তোকে দিতে হবে, ওটা তো আমি তোর হয়ে গিয়ে দিয়ে দিতে পারবো না। তো পড়াশোনার করাটা সেই রকমই আর কি। আপনি একটা ভালো মাস্টারমশাইয়ের কাছে পড়তে পারেন, কিন্তু মাস্টারমশাই তো আপনার হয়ে পরীক্ষাটা দেবে না, রাইট? আর পরীক্ষাতে আমি ভুলে গেছি তার জন্য তো কোনো ক্রেডিট নেই, রাইট? তো পরীক্ষায় ওই হাসি মুখে চেষ্টা করতে হবে, হ্যাঁ এক্সামিনার আমার শত্রু নয়, এইটা ভেবে হাসি মুখে চেষ্টা করতে হবে। আর তার জন্য এবার ব্যাকওয়ার্ড ভাবুন যে পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে আমাকে প্রশ্নগুলো ঠিক উত্তর লিখতে হবে, প্রশ্নগুলো ঠিক উত্তর লিখতে গেলে আমাকে প্রশ্নগুলো ঠিক উত্তর জানতে হবে, প্রশ্নগুলো ঠিক উত্তর জানতে গেলে আমাকে বই পড়তে হবে, বই পড়ে মনে রাখতে গেলে আমাকে বইটা বারবার পড়তে হবে। অথবা আমি যেটা করতাম সেটা আমার ব্যাচে ছেলেদের পড়াতাম, ওরা আইদার ভাবতো যে উম্মার মাথা খারাপ আছে, মানে আমাদের সময় একটা কনসেপ্ট ছিল যে বাবা মার জন্য হোক বলুন, বা আমি সেটা লক্ষ্য করেছি, আমি সেটা বলছি না, মানে জেনারেলাইজ করছি না, বা আমাদের সময় একটা ভালো ছেলেদের থেকে, যে কারণে আমি সবসময় দূরে থাকি, ভয়ে থাকি, একটু টেনশানে থাকি, হ্যাঁ পড়াশোনায় যারা খুব ভালো হয়, কারণ তাদের একটা মাথায় ঢুকে দেওয়া হয়েছিল যে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে তোমাকে ভালো করতে হবে আর অন্যকে খারাপ করতে হবে। আরে বাবা অন্যরা যারা খারাপ করলে তোমার যদি ভালো হয় তাহলে তোমার পারফরমেন্স তো অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল। প্লাস সায়েন্স বলছে এনার্জি লিমিটেড, রাইট? আমরা এনার্জিটা কনভার্ট করতে পারি কিন্তু তৈরি করতে পারি না। তো আমি যদি সবসময় অন্য একটা ভালো ছেলের পড়াশোনা পরীক্ষা খারাপ হোক সেটা ভাবি, তাতে তো আমার সময় নষ্ট, তো আমি ওইটা ভাবতে রাজি নই, আমি আমাকে ভালো করতে হবে, দ্যাটস অল। এবার সেটা করার একটা রাস্তা আমি বার করে ফেলেছিলাম খুব কম বয়সে, সেটা হচ্ছে এই যে ক্লাসে যখন পড়বে তাদেরকে সাহায্য করা। কারণ কিছু ছাত্র আছে তারা ডাম না, মানে কোনো ছাত্রই অ্যাকচুয়ালি মূর্খ নয় সেই হিসাবে, কিন্তু তাদেরকে একটু ধৈর্য ধরে পড়াতে হবে, ইনক্লুডিং মাইসেলফ। আমার যেমন শিখতে একটু সময় লাগে, রাইট? তো আমি ওই সমস্ত যারা বন্ধু বান্ধব তাদেরকে আমি হেল্প করতাম, তোর আটকে গেছে না, তো উত্তরটা বললাম না, আমি উত্তর বলবো না, আমি পুরোটা বলবো, কিন্তু বলে করতাম কি ওই করতে গিয়ে মানে আমার এখনও মনে হয় আর কি, লুকিং ব্যাক, ওই যে বন্ধু বান্ধবদের পড়াশোনাতে সাহায্য করা, ওটা করতে গিয়ে তাদেরকে সেই ক্লাসে পড়াতে গিয়ে আমার আলটিমেটলি উপকার হয়েছে। মানে রিভিশন জিনিসটা তো ভীষণ বোরিং, একটা সময়ের পরে ভীষণ কষ্টকর, মানে এমনি সায়েন্স সাবজেক্ট বলুন ম্যাথ সাবজেক্ট বলুন সবই হচ্ছে, মানে পরীক্ষার খাতায় যখন পড়াশোনা করতে হয় সেগুলো ভীষণ বোরিং, কঠিন নয় বোরিং। এবার সেই বোরিং ব্যাপারটাকে যখন আমি বারবার রিভাইজ করার চেষ্টা করি, একটা সময় পরে রিভাইজ করতে ইচ্ছে করে না, তো তখন ওইটাকে মাসল মেমোরিটাকে টিক 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 করে চার্জ দেওয়ার জন্য আর কি, তখন এই বন্ধু বান্ধব হেল্প করাটা আমার খুব কাজে লাগে। কিছু ভাবে ভালোভাবে ওরা মানে জাস্ট মূর্খ মানুষ, কে কী ভাবছে আমার তো দরকার নেই, আমার মনে হয়েছে ওইটা আমাকে উপকার করেছে। তো
তো যাদের পড়াশোনা করতে ভালো লাগে না তাদের জন্য বলছি যে পড়াশোনা করতে ভালো লাগুক বা না লাগুক, তোমার যে টার্গেট যেটা, সেটার জন্য যতটা পড়াশোনা করার দরকার সেটা তোমাকে দাঁত মুখ নাক চোখ টিপে কিন্তু করতে হবে। কখন পড়বে সেটা ব্যাপার না, পরীক্ষার আগে পড়ে নিলেই হলো। তুমি আগে পড়েছো বলে নিশ্চয়ই তোমার পরীক্ষাটা তো আগে হবে না। তো আমি যেমন পরীক্ষার আগে সবসময় পড়ি, আমি পড়তাম পরীক্ষার আগে, আমি সারা বছর ধরে পড়বো না, পরীক্ষার আগে আমাকে কেউ মার্কেটে টিকি পাবে না। হ্যাঁ, আমি ঠিক পড়াশোনা করছি, কারণ আমি জানি ফেল মেরে দিলে আমাকে পুরো ছিঁড়ে যাবে পাবলিক। আমি সারা বছর যেভাবে কাটাই একদম ছিঁড়ে খাওয়ার জন্য চারপাশে লোকে রেডি হয়ে বসে আছে, তখন আমার ওই রেল স্টেশনে বসে পয়সা দিয়ে দাসখালা বার করে দেবে পেছন দিয়ে। তো আমাকে ওই পরীক্ষার সময় ঠিকঠাক পড়াশোনা করতে হবে। তো পরীক্ষার সময় আমি নেই, জাস্ট নেই, মার্কেটে নেই, হাওয়া। তো ওই পড়াশোনাটা করতে হবে, ঠিকঠাক মন দিয়ে শিখতে হবে যে আমি এটা কেন শিখছি। কারণ আমি যেটা শিখছি সেটা হয়তো আমার এক্স্যাক্টলি কাজে লাগবে না, কিন্তু ওই যে ম্যাচিউরেসিটা সেটা কিন্তু ভবিষ্যতে পরে কাজে লাগবে। হ্যাঁ, যে কোনো কারণেই হোক। মানে ফিজিক্স পড়লে যে ফিজিক্সেই সেটা অ্যাপ্লাই করতে হবে সেটা কথা নয়। ফিজিক্স পড়ে আমি যা শিখেছি মেন্টাল ম্যাচিউরেসি, সেটা হয়তো আমার একটা ডিশওয়াশার সারাতে কাজে লাগবে বা ড্রায়ার সারাতে কাজে লাগবে। আমি বলি পেরিফেরাল নলেজ। সেই তো যাদের পড়াশোনা একদম ভালো লাগে না, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। পড়াশোনা ভালো না লাগলেও নিদেন পক্ষে অ্যাটলিস্ট তুমি আমেরিকা থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করতে পারবে, আমেরিকা থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করতে পারবে, আমেরিকার থেকে এমবিএ করতে পারবে, আমেরিকার কোনো ইউনিভার্সিটি বা কলেজে 8 বছর পড়াতে পারবে। আই ক্যান সে উইথ অ্যাসিওরেন্স, কারণ আমি নিজে সেটা করেছি। আর আমারও পড়াশোনা করতে একটুও ভালো লাগে না, আমি বাধ্য হয়ে করি। ভালো থাকবে সবাই, আবার কথা হবে।